এসএসসি ২৬ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা ব্যবস্থার বড়সড় পরিবর্তন করতে যাচ্ছে শিক্ষামন্ত্রী। এটা অঘোষিতভাবে মানে ঘোষণা দিয়ে না, তিনি মানে ব্যাকএন্ডে শিক্ষা মন্ত্রণালয়ে বা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ শিক্ষকদেরকে পরীক্ষকদেরকে তিনি এক প্রকার মানে বলতে পারো যে আনঅফিসিয়ালি নির্দেশনায় দিচ্ছেন, পরীক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন মানে ব্যাপারে ইঙ্গিত দিচ্ছেন। কী কী বিষয়ে পরিবর্তন আসতে পারে আমি আজকে এই ভিডিওতে সেই ব্যাপারগুলো ক্লিয়ার করব। এর আগে আমরা এগুলো নিয়ে ছোটো করে আলোচনা করলেও বিষয়গুলো আসলে আমার মনে হয় শিক্ষার্থীদেরকে একত্রে বলা উচিত, যাতে করে ওরা বিষয়গুলো ধারণ করতে পারে এবং সেখানে কাজ করতে পারে। দেখো, সব কিছু মিলিয়ে পরীক্ষার জন্য তুমি 2টা বছর পরিশ্রম করেছো, ক্লাস 9 ক্লাস 10 এবং শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু পরীক্ষার যে 3টা ঘন্টা, এই 3টা ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এইখানেই তুমি তোমার স্বপ্ন বুনছো, তুমি তোমার স্বপ্ন লিখে আসবা, সেটা মূল্যায়ন হবে, সেটার উপর রেজাল্ট হবে, দেন সেই স্বপ্ন নিয়ে তুমি সামনে আগাবা। তো এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে না, করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে এসএসসি 26 সাজেশন কোর্সে, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, তাহলে আমাদের কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাআল্লাহ এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। এছাড়াও আমাদের কোর্সে কিন্তু অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে। আমরা অনলাইন এক্সাম নিচ্ছি আমাদের কোর্সে বর্তমানে অনলাইন এক্সাম চলছে, প্রায় 15টার মতো অনলাইন MCQ এক্সাম নিব আমরা। তাছাড়াও এই শিটগুলো থেকেই তোমরা সৃজনশীল, নৈবেদিক, সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞান উদ্বোধনমূলক প্রশ্নগুলো পাচ্ছ। বইগুলো দাগিয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো 5 স্টার দেওয়া আছে, গুরুত্বপূর্ণ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন 5 স্টার দেওয়া আছে, সেগুলো দাগিয়ে দাগিয়ে পড়বা ইনশাল্লাহ, আর টেনশন নাই। এবার কথা বলি, আর যারা কোর্সে জয়েন হতে চাও ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে টাকা পাঠাও না, জানো আমাদেরকে কোর্সে অ্যাড হয়ে যাও। এবার কথা বলি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পরীক্ষা ব্যবস্থায় কোথায় কোথায় পরিবর্তন আনবে। প্রথমত যে পরিবর্তনটা আনবে সেটা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নিয়ে। আগে অনেক ধরনের অনিয়ম করা হতো, এখন সেই অনিয়মগুলো রিমুভ করে সার্চ করে শুধুমাত্র এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম ছাড়া আর কোনো কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবা না তোমরা। ওকে, এবং ফাইল ট্রান্সপারেন্ট রাখবে, মানে একটা ফাইলের জন্য এই পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠা দেখা যায়। এই জায়গাগুলোতে অনেক কাজ করতে হবে তোমাদের, কোনোভাবেই উল্টাপাল্টা রঙিন ফাইল ব্যবহার করবা না। কলমের ক্ষেত্রে বল পেন কলম ব্যবহার করবে, কোনো জেল কলম টলম নিয়ে যাবা না, সমস্যা হইতে পারে। ঠিক আছে, ক্যালকুলেটর যেগুলো অনুমোদন দিয়েছে শুধুমাত্র সেই ক্যালকুলেটরগুলো নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবা। আশা করি পুরো পয়েন্টটা ক্লিয়ার, যে পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিয়ে কথা হচ্ছে, এবং তার সাথে সার্চ করা হবে। কোনো প্রকার ডিজিটাল ডিভাইস নিয়ে যেতে পারবা না, নিয়ে যাবা না, যেমন মোবাইল ফোন বা এই ধরনের যা যা রয়েছে সেগুলো স্কিপ করতে হবে তোমাদেরকে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এখানে অভিভাবক, তোমাদের বাবা মা অনেকে পরীক্ষা কেন্দ্রে যেতে চায়, তাদেরকে কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে দূরে থাকতে হবে। পরীক্ষা কেন্দ্রে তারাও প্রবেশ করতে পারবে না, এই মেন্টালটা আগে রেখে দিবা। এবং পরীক্ষা কেন্দ্রে শুরু হবে তোমার হচ্ছে যে 10টায়, তোমাকে যেতে হবে 9:30-এ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। তার মানে তোমাকে মোটামুটি 9টার সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এটা কিন্তু তারা বলে দিয়েছে, যে নির্দেশনায় বলে দিয়েছে এটা। এই পয়েন্টগুলো তোমরা খেয়াল রাখবা। 2 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে OMR নিয়ে, যেটা পরীক্ষা কেন্দ্রে ঢোকার সাথে সাথে তোমাদের কী করতে হয়, OMR ফর্ম পূরণ করতে হয়। তো OMR ফর্মে দেখা যায় প্রতি বছরই শিক্ষার্থীরা অনেকেই রোল নম্বর, ইস্যু নম্বর ভুল জায়গায় আসো বা কাটাকাটি করো। সো আমি আবারও বলছি, OMR নিয়ে আমাদের ভিডিও করা আছে, ভিডিও দেখো, সামনে আরও করা হবে। OMR সম্পর্কিত কোনো ভুল করা যাবে না। যদি তুমি কোনো OMR সম্পর্কিত ভুল করো, তার দায়ভার তোমার, এবং পরবর্তীতে তুমি এটার মানে বলতে পারছো তোমার অবস্থা খারাপ করতে পারে, ফেল চলে আসতে পারে। তাই OMRটা ভালোভাবে পূরণ করবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রত্যেকটা পরীক্ষায় তোমাকে 2টা করে OMR সৃজনশীল, নৈবেদিক পূরণ করতে হবে। সো এখানে প্রত্যেকটা পরীক্ষায় মানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাটাকাটি ভুল হলে কাটাকাটি করবা না, কোনো প্রকার মানে দেখা যায় যদি এদিক ওদিক হলে তারা কিন্তু খাতা বাতিল করে দিবে। কারণ অনেক সময় দেখা যায় অনেক শিক্ষার্থী চিহ্ন দিয়ে রাখে, এমন এমন দাগ দিয়ে রাখে, যার মাধ্যমে নোটিস করা যায় এটা ওর পরবর্তী নাম্বার বাড়াই দেওয়া থেকে শুরু করে অনেক অনিয়ম আমরা বোর্ডকে প্রতি বছর দেখি, এবং এগুলো এবার থেকে আইডেন্টিফাই করা হবে। তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যালকুলেটর। আগে যে কোনো ক্যালকুলেটর পরীক্ষা নিয়ে যেতে পারতেছো, আরও বেশ কিছু কনফিউশন ছিল। এখন ক্যালকুলেটরের তালিকা প্রকাশ করেছে, ওই ক্যালকুলেটরের বাইরে কোনো ক্যালকুলেটর নিতে পারবে না। সেটা আশা করি তোমরা জানো, না জানলে বইলো, আমাদের ভিডিও করা আছে, সেটা একটু দেখে নিও।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের এখানে পাস মার্ক নিয়ে সৃজনশীল, নৈবেত্তিক, ব্যবহারিক 3টা অংশে আলাদা আলাদা পাস। আমরা দাবি করেছিলাম, তোমরা দাবি করেছিলা যে সৃজনশীল, নৈবেত্তিক, ব্যবহারিক মিলিয়ে পাস দেওয়া হোক, টোটাল 100-তে 33 পাইলে পাস দেওয়া হোক, কিন্তু সেটা তারা দাবি মানে না। এবং কিন্তু এই ব্যাপারটার প্রতি তারা জোরারোপ করছে। আগে যে একটা থাকতো যে গ্রেস মার্ক বাড়িয়ে দেওয়া, 1 মার্ক 2 মার্ক বাড়িয়ে পাস করিয়ে দেওয়া, 1 মার্ক 2 মার্ক বাড়িয়ে তোমাদেরকে A+ পাইয়ে দেওয়া, এখন আর সেটা করতে দিবে না বর্তমান শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন যে যতটুকু পাবে তাকে ততটুকুই দেওয়া হবে, এবং এটা পরীক্ষার সময় যখন তোমাদের খাতাগুলো দেখা হবে তখন আরও আমরা শিক্ষকদের একদম কথা তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো যে আসলে তিনি করতে এটা চাচ্ছেন কি। ওকে, তার সাথে তোমাদেরকে আরেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের এই যে পরীক্ষা কেন্দ্রর জায়গা থেকে অনেক প্রকার হেল্প শিক্ষকরা করে। দেখা যায় এই শিক্ষকরা তোমার যে পরীক্ষা কেন্দ্র সেখানে অন্য একজন স্কুলের শিক্ষক দায়িত্বে, আবার তার জায়গায় তার যে স্কুলের স্টুডেন্ট সেখানে আবার তোমার শিক্ষক দায়িত্বে। এই যে একটা আদান প্রদান হয়, এই আদান প্রদানের বেনিফিট হিসেবে তারা অনেক সময় শিক্ষকরা দেখাদেখি করতে সুবিধা দেয়, সুযোগ সুবিধা দেয়, বা অনেক সময় বলে দেয়, বা অনেক সময় দেখা যায় এক্সট্রা অ্যাক্টিভিটি করতে দেয় তোমাদের, বা ভ্যালু প্রোভাইড করে। বাট এখন আর সেটা করা যাবে না। এবং এক্ষেত্রে শিক্ষামন্ত্রী যারা দায়িত্বে থাকবেন, ম্যাজিস্ট্রেট, তাদেরকে আরও কড়া করে আরোপ করা হচ্ছে, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে কথা হচ্ছে যাতে করে তারাও এখানে হস্তক্ষেপ করতে পারে। সো আরও বেশ কিছু জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড রুলস আসছে। তার সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন ফাঁস। তারপর হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একদম জিরো টলারেন্সের মতো করে কাজ হচ্ছে। মানে যদি কেউ ফেসবুকে, ইউটিউবে প্রশ্ন ফাঁস করে বা এই সম্পর্কিত কোনো কন্টেন্ট আপলোড করে বা কোনো কিছু বলে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তোমরা যদি কোনো শিক্ষার্থীরা এই প্রশ্ন ফাঁসে চক্করে পরে টাকা দাও, তার পরবর্তীতে তোমাদের কিন্তু ধরতে পারে, ধরে তোমাদের অবস্থা খারাপ করবে, তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী তোমাদের পরীক্ষা বহিষ্কার করবে তারা। তো এই ব্যাপারগুলোর প্রতি তোমাদেরকে সচেতন থাকতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম কারে তুমি মেসেজ করবা, কারে করবা না। প্রথমত প্রশ্ন ফাঁসে কোনো সুযোগই নেই। যদি প্রশ্ন ফাঁস কোনো কারণে হয়ও, সে প্রশ্ন কিনতে তুমি চাইও না, তাহলে অবশ্যই তোমার খারাপ হবে। কারণ তারাও, যারা প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় এবং সেই প্রশ্ন দেখা যায় যে কে প্রশ্ন ফাঁস করছে, এখন আইসিটি যুগে সেগুলো বের করা খুব বেশি টাফ না। দেন ওই প্রশ্ন কারাগারে কিনেছে তাদের সব ইনফরমেশন বের করে তাদেরও বহিষ্কার করা হবে বা কালো তালিকাভুক্ত করা হবে। তো অনেক জায়গায় সংস্কার করছে, এবং তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ওভারঅল পরীক্ষা ব্যবস্থা যতটুকু বললাম সংস্কার হচ্ছে, অনেক স্ট্রেট ফরওয়ার্ড হবে, কড়াকড়ি হবে। খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকরা একদম পাই টু পাই মূল্যায়ন করবে, রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে কোনো বাড়তি অ্যাডভান্টেজ দিবে না। তো এই যে সেক্টরগুলো অনেক টাফ হওয়ার কারণে অনেক শিক্ষার্থী ফেল করতে পারো। সো সব কিছু মিলে ভালো, এই 3টা ঘন্টার যে এক্সপিরিয়েন্স সেটা ভালো হোক, ভালো পরীক্ষা দাও, এটাই তোমাদের প্রতি পরামর্শ থাকবে আপাতত। এখন সুন্দর করে পড়ালেখা করো। সো বুঝতেই পারছো যে তিনি আসলে চাচ্ছেন বেশ বড়সড় পরিবর্তন পরীক্ষা ব্যবস্থা আনার জন্য। এখন দেখা যাক কতটুকু তিনি করতে পারেন এবং কতটুকু কার্যকর হয়, সেটা সময় বলে দিবে। বাট যদি হয়ে যায় তাহলে কিন্তু তখন তোমরা কোনো কিছু করতে পারবে না, কারণ পরীক্ষা একবার হয়ে গেলে তার দিতে পারবে না। সো ফেল আসলে ফেল, ভালো আসলে ভালো, খারাপ আসলে খারাপ। বাট এখন পরিশ্রম করার সময় শুধুমাত্র নিজে পড়ে যাও, কেউ তোমাকে বাড়তি সুযোগ সুবিধা দেবে সেই আশায় পরীক্ষা কেন্দ্রে যেও না। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।